2001-এ ছিল 130 কোটি সারা বিশ্ব জুড়ে, আজকে 2024-এ আসছে নেটে 123 কোটি, 7 কোটি মাঝখান থেকে হারাই গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা তাদের সম্পদ হারিয়ে প্রাণ হারাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার সনাতন কুলবাসী যন্ত্রণা নিপীড়ন ভোগ করে মৃত্যুবরণ করছে। আজকে আমরা যে যন্ত্রণা ভোগ করছি, এই নরলোকে যে যন্ত্রণা ভোগ করছি, কেন? আমরা কেহ ভগবতমুখী না। আমরা কেহ এই সনাতন কুলবাসী যারা আমরা আছি, যদি সকলে সমবেত প্রার্থনা আমরা যদি প্রার্থনা করতে পারতাম, একসঙ্গে সকলে মিলে হরিনাম গাইতে পারতাম, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কলুষ কালিমা ভুলে গিয়ে, সমস্ত বর্ণ বৈষম্য ভুলে গিয়ে আমরা সকলে সমবেতভাবে যদি হরিনাম গাইতে পারতাম, এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে এক পাত্রে সেবা করে যদি করতে পারতাম, তাহলে ওই ডাক আমার রাধারানীর চরণ পর্যন্ত পৌঁছাইত, আর আমাদের যত নিপীড়ন সকল কিছু দূরীভূত হতো। কিন্তু আমরা কেউ ভগবত বৃক্ষের শাখায় আসতে পারি না, বিধায় আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়। আজকে এই সখীরা সকলে কৃষ্ণ হারানোর যে যন্ত্রণা, কারণ আমরা তো কৃষ্ণ পাই নাই, তাই হারানোর অপশান আসে না। যারা পেয়েছিল সম্পদ, যারা হারিয়েছে পরে, তারা বুঝতে পেরেছে যন্ত্রণাটা আসলে কিরকম। যদি বিশ্ব চরাচরে কেউ কাউকে ভালোবেসে থাকেন, তাহলে সে অনুভব করবেন। একজন মা যদি সন্তান হারায়, সেই মা জানতে পারে যে হারানোর যন্ত্রণাটা। কোনো পিতা যদি পুত্র হারায়, কোনো সন্তান যদি মা হারায়, তাহলে সে অনুভব করতে পারে একদিন আমার মা থাকলে আমার জন্য কি করতো, মা কি সম্পদ। না হারালে কেউ বুঝতে পারে না। তাই এই সখীরা যারা ছিল কান্তা প্রেমের অধিকারী, তারা যে সম্পদ হারিয়েছে, আজকে হারানোর যন্ত্রণা তারা পদে পদে প্রত্যেকটা পলে পলে অনুভব করছে যে হারানোর যন্ত্রণা আসলে কিরকম। তাই কেঁদে কেঁদে বলছে কি, যে আজকে আমরা না পারছি মরতে, না পারছি বাঁচতে, যেভাবে বেঁচে আছি একে বেঁচে থাকা বলে না। তাই দেবর্ষি, এর থেকে ভালো হতো যদি ওই রৌরব নামক দুরন্ত নরকে আমরা পতিত হতাম। তাই দেবর্ষি আজকে না পারছি মরতে, না পারছি বাঁচতে, তার কারণ কি? কারণ হচ্ছে ওই নিঠুর কালাচান যেদিন আমাদের সকলকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, যাবার সময় বলে গিয়েছিল কি, সকলে বাধা দিয়েছিল। অক্রূরের রথে যখন ওঠে, সকল সখীরা বৃন্দাবনের সকলকে সংবাদ দিচ্ছে, শ্রীমতীকেও সংবাদ দিয়েছিল। সকল সখীরা মিলে সকলে সম্মুখে দাঁড়াইছে রথের। অক্রূর মহারাজকে রথ নিয়ে যেতে দেবে না, বলছে অক্রূর রথ নিয়ে যেতে দেব না, আমাদের কৃষ্ণধন এখানে রেখে যাও, তাহলে রথ যেতে দেব। যদি কৃষ্ণধন নিয়ে যেতে চাও, তাহলে আমাদের সকলকে মৃত্যুদণ্ড দিয়ে তারপরে কৃষ্ণ নিয়ে যেতে হবে। তার কারণ কৃষ্ণই আমাদের প্রাণ। এর জন্য সমস্ত সখীরা ওই রথের সম্মুখে সকলে দণ্ডের মতো পড়ে গিয়েছিল, যে যাবার সময় ওই রথের চাকা দ্বারা আমাদের সকলকে মৃত্যুদণ্ড দিয়ে তারপরে কৃষ্ণধন নিয়ে যেতে হবে। আজকে সখীরা বলছে যে দেবর্ষি, ওই নিষ্ঠুর কালাচান যেদিন এভাবে ছলনা করে আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, যাবার সময় বলে গিয়েছিল যে সখীরা ছেড়ে দাও আমাকে, হে সখীরা তোমরা আমাকে ছেড়ে দাও, আজকে যাচ্ছি, আগামীকাল আবার ফিরে আসবো, আজকে চলে যাচ্ছি, কালকে আবার চলে আসবো। ওই যাবার সময় যদি একবার খালি বলে যেত যে সখী আমি চলে যাচ্ছি, আর জীবনে কখনো দেখা হবে না, আর ফিরে আসবো না, যদি এটা খালি বলে যেত আজকে যাচ্ছি আর ফিরে আসবো না, কিন্তু আজকে যাচ্ছি আগামী দিন ফিরে আসবো, এই আশারূপ একটা দড়ি, একটা রশি, এই আশারূপ রশি দিয়ে আমাদের সকল আর গলায় ফাঁস বেঁধে দিয়ে গিয়েছে। তাই আজকে না পারছি মরতে, না পারছি বাঁচতে, শুধু যন্ত্রণা, সদা সর্বক্ষণ যন্ত্রণা ভোগ করছি, কৃষ্ণ হারানোর যন্ত্রণা। এই বিশ্ব চরাচরে যে যাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষ হারিয়ে গেলে দেখবেন সে পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় না, পাগলামি করে, কোনো এক সময় দেখবেন রাস্তায় ঘুরতে থাকে একা একা, এরকম হয়েছে না? তা জগতের জাগতিক প্রেমে যদি কেউ এভাবে পাগল হতে পারে, আর পরমার্থের সম্পদ পাওয়ার পরে যে হারায় শ্রেষ্ঠ সম্পদ, সে কিরকম পাগল হয়। তা সমস্ত সখীরা ওই বৃন্দাবন বনায়নে বসে, ওই নিকুঞ্জ বনে নিধুবনে বসে, যে পথে আমার প্রাণ গোবিন্দ চলে গিয়েছিল, সেই পথের দিকে তাকিয়ে সারা জীবনের জন্য হা কৃষ্ণ বলে নয়ন জলে বক্ষ
প্লাবিত করেছেন। কবে আমার প্রাণ গোবিন্দ ওই নিষ্ঠুর কালাচান আবার এই পথে ফিরে আসে, এই আশা সকলে বক্ষ বেঁধে ওই পথের মধ্যেই বসেছিল এবং পাতার কুটির সাজিয়ে সেখানে ওই পাতার কুটিরের মধ্যে থেকে হরিনাম সংকীর্তন সদা সর্বকাল কৃষ্ণ গুণগান কীর্তন করত। এভাবে ওই সখী এবং দেবর্ষীর মধ্যে কথোপকথন চলছে। সখীরা একটা স্তরের ভাব ব্যাখ্যা করছেন, দেবর্ষী অন্য একটা স্তরের ভাব ব্যাখ্যা করছেন। দুইটা আলাদা জগৎ, একটা ঐশ্বর্যের জগৎ, একটা মাধুর্যের জগৎ। দেবর্ষীর কথা সখীরা সকলে জানতে পারে, বুঝতে পারে যে দেবর্ষী সখীদের কথা কোনো কিছু অবগত হতে পারছে না। তার কারণ ভক্তের সান্নিধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বশ্রেষ্ঠ যে মূল সম্পদ, সেই সম্পদ সর্বপ্রথমেই শিরে ধারণ করতে হয়। যতক্ষণ ওই সম্পদ শিরে ধারণ করে মদগত চিত্ত হয়ে দিনহীন কাঙাল হয়ে কৃষ্ণ প্রেমের কাঙাল হয়ে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত শ্রীমতী রাধারানীর কৃপা হয় না, আর কৃষ্ণ গুণগান কীর্তন করাও সম্ভব হয় না, এবং যে মাধুর্য প্রেমের যে ভাব সেইটা উৎপত্তি হয় না। তাই সর্বশ্রেষ্ঠ সম্পত্তি ভক্তের চরণ ধুলা, আর এই ধুলা যারা নিবে তাদের মধ্যে অনাদি অনন্তকালের জন্য আমার রাধা মাধবের উত্তম যে ভক্তি, সেই কান্তা প্রেমের ভক্তি জাগৃত হয়ে, কৃষ্ণ ভাব জাগৃত হয়ে, কৃষ্ণ ভক্তি জাগৃত হয়ে হরিনাম গাইতে গাইতে তিনি একদিন নয়ন জলে বক্ষ প্লাবিত করতে পারবেন। আর যেদিন বক্ষ প্লাবিত করতে পারবেন, সেদিন আমার রাধারানীর কৃপা পেয়ে আমার রাধা মাধবের রাতুল চরণে অধিষ্ঠিত হতে সক্ষম হব। জয় নিতাই, জয় গৌর বলো। ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এভাবে যখন সখীদের সঙ্গে কথোপকথন চলছে, এমনি মতো সময়ে দেবর্ষী তাকাই দেখে ওই ধুলার মধ্যে সখীরা যে চতুর্দিক দিয়ে ঘিরে আছে, ওর মাঝখানে এক রমণী শয়নে আছে। শয়নে তার অঙ্গের যে পরনে যে পরিধান যে বস্ত্র, সেই বস্ত্রের দিকে তাকানো যায় না। যার বস্ত্র দেখলে সমস্ত জগৎ আলোকিত হয়ে যেত, যার বস্ত্র দেখলে বস্ত্রের দিকে তাকাই থাকতো 24 ঘন্টা হরনিশি। মদন মোহন যার রূপে মোহিত হয়ে অকাতরে তাকিয়ে রয়েছেন, অনন্তকোটি ব্রহ্মাণ্ড সম্পর্কে ভুলে গেছেন স্বয়ং পরমেশ্বর। সেই ঐশ্বর্যের প্রেয়সী, সে মাধুর্যের জগতে সর্বশ্রেষ্ঠ কান্তা প্রেমের অধিকারী, যার সৌন্দর্যের কাছে পরমেশ্বর নিজে মোহিত হয়েছেন, যার নাম ছিল মদন মোহন মোহিনী। সেই মদন মোহন মোহিনী আজকে ধুলায় ধূসরিত হয়ে, ধুলায় জর্জরিত হয়ে, পাগলিনী হয়ে জীবন যাপন করছে। 100 বছর পর্যন্ত আমার গোবিন্দের বিরহ যন্ত্রণা ভোগ করে দশম দশায় পতিত হয়েছে। আমরা যে হরিনাম কীর্তন করব, যার কৃপা না হলে নয়ন জল বর্ষিত হয় না, যার কৃপা না হলে হরিনাম আমার জন্য কাজ করবে না। সেই ভক্তের কাছে পৌঁছাইতে হবে। যেদিন ভক্তের কাছে পৌঁছাইতে পারবো, সেদিন ভক্তের কৃপা হবে। আর ভক্তের কৃপা হলে নাম আমার জন্য কাজ করবে, কৃষ্ণ নাম হরিনাম আমার জন্য কাজ করবে। আমার শ্রীমতী যার কৃপা পাবো, সে আজকে ধুলায় ধূসরিত অবস্থায় জর্জরিত হয়ে পাগলিনীর বেশে জীবন যাপন করছে, অনাহারে অনিদ্রায় থেকে। আমি এই ভাব প্রকাশ করব, এমন কোন গুণ ক্ষমতা জ্ঞান বুদ্ধি বিদ্যা ভক্তি কোনো কিছু নরাধমের মধ্যে নাই। যদি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি কৃপা হয়, তাহলে হয়তো যৎকিঞ্চিত ভাবে আলোচনা হতে পারে, আলোচিত হতে পারে। তাই সেইটাই চেষ্টা করবো রাধারানী কৃপা হলে। আজকে শ্রীমতী রাধারানী ওই ধুলায় ধূসরিত অবস্থায়, কিছুক্ষণ পরে শ্রীমতী বলছে কি যে সখীরে, মনে হচ্ছে কোন কৃষ্ণ দূত, কৃষ্ণ অনুচর বৃন্দাবনে আসছে এমন আমার মনে হয়। কেউ আসছে নাকি? বলছে হ্যাঁ শ্রীমতী আসছে। কে? বলছে দেবর্ষী আসছে। যেই বলছে দেবর্ষী আসছে, ওনার আস্তে আস্তে উঠে সখীরা ধরে সকলে তুলে ওনাকে বসিয়ে দিয়েছে। যখন দেবর্ষী কথা বলছে, সখীরা কারো বদন্ত দর্শন করে না। তা দেবর্ষীর কথা যখন বলছে সখীরা, দেবর্ষী আসছে বৃন্দাবনে, তা বলছে কি দেবর্ষী যদি এসে থাকে তাহলে আমার পরম সৌভাগ্য। আমি কৃষ্ণ অনুচর, কৃষ্ণ দূত, কৃষ্ণ সখা দর্শন করলাম, তার সান্নিধ্য পেলাম, আমার জনম জনমের স্বীকৃতি। বৈষ্ণবের ভক্তের গুণ হচ্ছে এটা।
সে নিজেকে সর্বদিনহীন বলে আর ভক্তকে অন্য সকলকে সর্বশ্রেষ্ঠ বলে। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের মহিমা। তোমরা সকলে কৃষ্ণ ভক্ত, আমি কোনো ভক্ত হতে পারি নাই। শ্রীমতী বলছে কি, দেবর্ষী বৃন্দাবনে যখন আসছো, তোমার রাতুল চরণ একটা মিনতি, একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? যে তুমি যখন এই বৃন্দাবন পরিত্যাগ করে আবার তোমার কৃষ্ণের কাছে ফিরে যাবে, ওই নিষ্ঠুর কালাচানকে আমার একটা কথা তার কাছে জানাই দিও। কি সেই কথাটা হচ্ছে এই, আমার এই জীবদ্দশায় হয়তো আর জীবনে আমি কোনোদিন কৃষ্ণ সেবা করতে পারবো না, এ আশার আজকে আমার আর নেই। কারণ আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার এই প্রাণ পাখি উড়ে গিয়ে তার আতুল চরণে হয়তো পৌঁছাবে। আমি আর জীবদ্দশায় কৃষ্ণ সেবা করব, এই আশার আমার আর নেই। তবে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে এই দেহ থেকে, এই পঞ্চভৌতিক দেহটা এই ধরায় পতিত হয়ে যাবে, তাই না? এই মাটিতেই পড়ে থাকবে। পঞ্চভৌতিক দেহ 5টা তত্ত্ব দ্বারা নির্মিত, তাই না? ক্ষিতি অপ্তে স্মরুদ্বম, মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি, এই 5টা তত্ত্ব দ্বারা এই দেহটা নির্মিত হয়। তা তোমার কাছে একটা প্রার্থনা, একটা মিনতি আছে। কি প্রার্থনা? যে যখন তুমি কৃষ্ণ সান্নিধ্যে পৌঁছাবে সেদিন আমার এই প্রার্থনা তার কাছে একটু জানাই দিবা। কি? যে আমি তো আর কৃষ্ণ সেবা করতে পারবো না, তাই আমার যেদিন প্রাণপাখি উড়ে যাবে, আমি মৃত্যুবরণ করব, সেদিন আমার এই পঞ্চভৌতিক দেহটাই মাটিতে পড়ে থাকবে। আর আমার যে 5টা তত্ত্ব, 5টা অঙ্গ, পঞ্চে সেদিন লীন হয়ে যাবে। জলের অংশ জলে, মাটির অংশ মাটিতে, বায়ুর অংশ বায়ুতে, আগুনের অংশ অগ্নিতে, এবং মহাশূন্যের অংশ মহাশূন্যেই বিলীন হয়ে যাবে। তাই আমার একটা প্রার্থনা, সেই প্রার্থনা হচ্ছে কি, আমার যে জলের অংশটা আছে, এই জলের অংশটা হয়তো সেদিন এই দেহ বিনষ্ট হয়ে ওই জলের সঙ্গে যখন মিশে যাবে, ওই যমুনার জলের সঙ্গে যখন আমার এই দেহের জলের অংশটা মিশ্রিত হবে, সেদিন এই নিষ্ঠুর কালাচানকে ডাক দিয়ে বলবা ও যেন একবারে বৃন্দাবনে আসে, আর বৃন্দাবনের এই যমুনার পুলিনে যেন একবার বিচরণ করে। যেদিন এই যমুনার পুলিনে বিচরণ করবে, সেদিন আমার যে জলের অংশ যমুনার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে, সেদিন আমি আমার এই জলের অংশ দিয়া আমি আমার প্রাণ গোবিন্দের ওই চরণ 2খানা পুনরায় আবার একবার ভিজিয়ে দিয়ে আমি তার চরণ সেবা করতে চাই। জয় নিতাই জয়, গৌর বল হরি বল। সুধী মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা যখন এভাবে ব্যক্ত করছেন যে আমার জলের অংশ দিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের চরণ 2খানা ভিজিয়ে দিতে চাই, মাটির অংশের দ্বারা আমি তার চরণে অঙ্কিত করতে চাই, পুনর্বার আবার তার চরণ সেবা করতে চাই। এই 5টা তত্ত্ব দ্বারাই শ্রীমতী রাধারানী গোবিন্দের সেবা করতে চেয়েছেন দেহত্যাগের পরে। দেবর্ষি চিন্তা করছি, কারে বাবা, মানুষ বেঁচে থাকতে জীবনে জীবদ্দশায় জীবনে কখনো কোনো কালে 1টা টাকার দ্বারা কৃষ্ণ সেবা করতেছে না। দেহ টাকা অন্য কথা, দেহ তো দূরের কথা, জীবনে 1টা 10টা 5টা টাকার দ্বারা কৃষ্ণ সেবা করতে চায় না। আরে তোমার কেমন ভক্ত যে মৃত্যুবরণ করার পরেও তোমার চরণ সেবা করতে চায়? তাহলে সারা জীবন যার আলোচনা শ্রবণ করছি দয়াল দীনবন্ধু তোমার শ্রীমুখে, হয়তো ইনি সেই শ্রীমতী রাধারানী, যার আলোচনা তোমার শ্রীমুখে সারা জীবন শ্রবণ করেছি, হয়তো সেই রাধারানী শ্রীমতী রাধারানী এই হবে। উনি কি করছেন? ওনার অঙ্গে যে পোশাক ছিল, ওনার সকল কিছু খুলে জীর্ণ শীর্ণ হয়ে এবারে শ্রীমতীর চরণের কাছে পৌঁছেছে। বলছি কি দয়াল দীনবন্ধু, ভক্ত কিরকম হয়, ভক্তের মনের গতি থাকে কি, আসলে ভক্তের গুণ কি, সেইটা বোঝানোর নিমিত্তে আমাকে তুমি বৃন্দাবনে পাঠিয়েছো দয়াল। আমি তোমার ভক্ত হওয়ার যোগ্য না, আমি পাপী দুরাচারী, তোমার ভক্ত হতে পারি নাই দয়াল। আমি নিজেকে ভক্ত রূপে জাহিরা করেছি, সে কারণে আমার এই দর্প চূর্ণ করার জন্য তুমি আমাকে বৃন্দাবনে ছলনা করে পাঠিয়েছো দয়াল। তবে তুমি আমাকে ছলনা করে পাঠালেও এই নরধমের জন্য তুমি কৃপা করেছো। কেন? আমি এসে এখানে আমার শ্রীমতী রাধারানী এবং রাধারানীর সকল পার্শ্বদেরকে দর্শন করতে পারছি, তাদের চরণ ধুলা শিরে ধারণ করে আমার মানব জন্ম আমি সফল করব। শ্রীমতী রাধারানীর চরণের কাছে পৌঁছাইছে, গিয়া দণ্ডের মতো এবারে দেবর্ষি পড়ে গেছে।
বলছে শ্রীমতী, কৃষ্ণ ভক্তি মাঝে মাঝে সৃষ্টি হয়, আবার ভাবচ্যুত হয়ে যায়। জীবনে আর কখনো কোনো কালে কৃষ্ণ ভক্তি থেকে, কৃষ্ণ ভাব থেকে চ্যুত না হই, এই আশীর্বাদ তুমি আমার মস্তকে হাত দিয়ে আমাকে এই আশীর্বাদ দান করো। শ্রীমতীর চরণের কাছে পৌঁছেছে। আর চিন্তা করছে কি, এ তোমার কেমন ভক্ত, মানুষ বেঁচে থাকাকালীন কৃষ্ণ সেবা করতে চায় না জীবনে একবার, আর মৃত্যুর পরে দেহত্যাগের পরেও তোমার চরণ সেবা করতে চায়। এমন ভক্ত দর্শন করা, তার সান্নিধ্য পাওয়া দুর্লভ, কোটি কোটি জন্মের শক্তি থাকলে এটা তার জীবনে ঘটে। আমার শ্রীমতী রাধারানী বলছে যে সারা জীবন যেদিন আমাদের এইখানে পরিত্যাগ করে চলে গিয়েছে, এই 100টা বছর শ্রীমতী রাধারানী ওই পথের মধ্যে বসে থেকে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে এই আশায় থেকে সারা জীবন ওখানে দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সারা জীবন নিপীড়ন সহ্য করছে। ওই সময় যার হাতের বালা গলায় চলে গেছে, জীবদ্দশায় এমন পরিণতি আমার শ্রীমতীর হয়েছিল, কৃষ্ণ হারানোর যন্ত্রণা ভোগ করতে করতে এমন স্থানে পৌঁছাইছে যে হাতের বালা তার গলায় চলে গেছে। এই অবস্থায় তার যে সখী ছিল, এই অষ্টসখী স্পেশাল এই আমার শ্রীমতীর খালি সেবা করার জন্য, আর তারা সারা জীবন এটা ভেবে সেবা করেছে যদি শ্রীমতীর চরণ আমরা ধরে রাখতে পারি তাহলে কৃষ্ণ চরণ কখনো হারানোর সম্ভাবনা থাকবে না। কোনো না কোনো একদিন আমার শ্রীমতীর সন্ধানে ওই নিষ্ঠুর কালাচান অবশ্যই একদিন আসবে, সেদিন আবার আমরা সকলে তাকে ফিরে পাবো। এই আশায় বুক বেঁধে তারা সকলে শ্রীমতীরই চরণ সেবা করেছে। আর আমার শ্রীমতী রাধারানী সারা জীবনের জন্য আজ আসবে কাল আসবে এই আশায় থেকে ওইখানে থেকে সারা জীবন নয়ন জলে বক্ষ প্লাবিত করতে করতে এক ফোঁটা নয়নের জল অবশিষ্ট ছিল না। আর আমরা তো জীবনে মানব জন্মে এক ফোঁটা নয়ন জল গোবিন্দের চরণে দিতে সক্ষম হই না, আর এক ফোঁটা অবশিষ্ট জল ওই নয়নে ছিল না, শেষে খালি কাঁদতো কিন্তু নয়নের জল ঝরতো না। তাই শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখানে যারা আসছেন, আমার শ্রীমতী রাধারানীর যারা বিগ্রহ এখানে আছেন মায়েরা, কোটি কোটি জন্মে শাস্ত্রে বলছে নারী নরকের দ্বার, সর্বশ্রেষ্ঠ নরক, কিন্তু আবার এটাও বলছে পরমেশ্বর সর্বশ্রেষ্ঠ শিখরে রেখে গেছে তাদের। এটাও বলছে যতক্ষণ জীব এই ভাবগ্রস্ত না হয় ততক্ষণ